আর অন্যদিকে হাওড়ার বাঁকড়া, সেখানে বন্ধুর হাতে খুন হতে হয়েছে বন্ধুকে। চেয়ারের কারখানার মধ্যেই খুন ঝাড়খণ্ডের বাসিন্দা। হাওড়ার বাঁকড়ার দিকে নজর রেখেছে, যেখানে বন্ধুর হাতে বন্ধুকে খুন হতে হয়েছে। চেয়ারের কারখানা আর তার মধ্যেই খুন ঝাড়খণ্ডের বাসিন্দা। রাতে কাজের সময় বচসা হয় দুই বন্ধুর মধ্যে, আর তারপর এলোপাথারি ছুরির কোপে মৃত্যু হয় শ্রমিকের। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। বন্ধুকে কুপিয়ে খুনে যুবককে গ্রেফতার করা হয়েছে। হাওড়ার বাঁকড়ার ঘটনা, যেখানে বন্ধুর হাতে এক বন্ধুকে খুন করা হয়েছে। গভীর রাতে কাজের সময় বচসা হয় দুই বন্ধুর মধ্যে, আর তারপর প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস, এই খুনের নেপথ্যে নেহাতি কি বচসা, নাকি আগে থেকেই কোনো শত্রুতা ছিল? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই ঘটনা তদন্ত শুরু করেছে, সবেমাত্র জিজ্ঞাসাবাদ করেছে এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, দুই যুবকই কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন। অর্থাৎ যে আরো এক বন্ধু জর্জিস আনসারি, তার যে বন্ধু ছিল, তাকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুরো ঘটনা কি কারণে হলো। তবে স্থানীয় বাসিন্দাদের তরফ এবং যে আবাসনে এই চেয়ার কারখানা ছিল, সেখানকার মানুষের যে বক্তব্য, তারা কিন্তু গতকাল রাতে চেঁচামেচির আওয়াজ পায় এবং তারপর যখন বিকট শব্দ হয়, তখনই তারা কিন্তু সেখানে পৌঁছে দেখে যে জর্জিস, যাকে খুন করা হয়েছে আনসারি, তার হাত পা বাঁধার অবস্থা এবং তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে। পরবর্তীকালে বাঁকড়া ফাঁড়ি এসে পুলিশ এসে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায়, তাকে মৃত বলে ঘোষণা করে। মূলত ঝাড়খণ্ডের এই বাসিন্দা, সে কিন্তু দীর্ঘদিন ধরে এই বাঁকড়া মন্ডলপাড়ায় একটি চেয়ার কারখানায় কাজ করতে এসেছিলেন। গতকাল কি নিয়ে গন্ডগোল, কি নিয়ে বচসা, তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যেই আততায়ী যে বন্ধু, তাকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। আমি ঘর থেকে বেরিয়েছি, এই ছেলেরা পোলের কাছে বসেছিল, বলছে আমার ভাইয়ের সাথে ঝগড়া হচ্ছে গলির ভেতরে। আমি মদ ফাদ খেয়ে হবে, এরকম করে ঝগড়া করছিল। আমি তো গায়ে আসছিলাম, বাবা ফোন করছিল, আমি ভাই তোদের ঝগড়া তোরা বোঝ। আমি কি জানি না, আমাদের চিনি না। আমি ভাই তোদের ঝগড়া তোরা বুঝ, আমি যাচ্ছি কাজে। আমি সোজা কাজে চলে গেছি।